হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আর ইউটিউব চ্যানেল ফাইনাল স্টাডি। আমাদের ফাইনাল স্টাডি ইউটিউব চ্যানেলের প্রত্যেককে স্বাগত। আইসিডিএসের যে কর্মী এবং সহায়িকা নিয়োগ হচ্ছে সেই সম্পর্কে কিন্তু আজকের আরেকটা ভিডিও তোমাদের জন্য এনেছি। এর আগে কিন্তু আমি দুটো তিনটে ভিডিও করেছিলাম যে কোন কোন জেলায় আবেদন শুরু হয়ে গেছে এবং তোমরা কিভাবে কোন ওয়েবসাইট থেকে আবেদন করতে পারবে সেটাও কিন্তু আমরা আলোচনা করেছিলাম। আজকে আমরা নতুনভাবে জানবো যে কিছু কিছু জেলায় কিন্তু আবার আবেদন প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে গেছে। তোমরা এইসব জেলা থেকে যারা দেখছো ভিডিও, অবশ্যই কিন্তু খুব তাড়াতাড়ি ফর্ম ফিল আপটা করে আর অফলাইন ফর্ম ফিল আপ সাবমিট করতে হবে, সেটাও করে ফেলবে, কারণ পরীক্ষার জন্য কিন্তু বেশি সময় কিন্তু পাবে না। তো দেখো, আজকের ভিডিও তোমাদের অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ অনলাইন আবেদন শুরু হয়ে গেছে। অঙ্গনওয়াড়ি রিক্রুটমেন্টের জন্য দেখো এখানে কি বলেছে, রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য খুবই খুশির খবর। আপনাদেরকে ঠিক যেরকমটা বলেছিলাম লোকসভা ভোটের পর জেলায় জেলায় অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা পদে আবেদন নেওয়া হবে, সেই মতো জেলায় জেলায় আবেদন নেওয়া শুরু হয়েছে। দেখো, আমি তোমাদেরকে কিন্তু বলে দিয়েছিলাম যে এই লোকসভা ভোট একবার শেষ হোক, এর আগে কিন্তু দেখেছিলাম যে আইসিডিএসে নিয়োগ শুরু হয়ে গেছিলো কিছু কিছু, যেরকম উত্তর চব্বিশ পরগনা জেলার কিছু কিছু জায়গায় আইসিডিএসের ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছিলো। আমি বলেছিলাম যতই ফর্ম ফিল আপ শুরু হোক, ভোটের পরে এখন ফর্ম ফিল আপ থেমে যাবে, স্বাভাবিক জিনিস, কিন্তু ভোটের পরে কিন্তু প্রচুর ফর্ম ফিল আপ কিন্তু শুরু হবে, নতুন করে নোটিফিকেশান ছাড়বে। সেই মতো জেলায় জেলায় আবেদন নেওয়া শুরু হয়েছে। এর আগেই আমরা কোচবিহার জেলা ও বাঁকুড়া জেলার অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা নিয়োগের ব্যাপারে বিস্তারিত প্রতিবেদন জানিয়েছি। তোমাদেরকে কিন্তু আমি একটা অফিসিয়াল প্রতিবেদনের অংশ কাটিং সেটা কিন্তু তোমাদের পড়ে শোনাচ্ছি, এবং আমরাও কিন্তু তোমাদের এই কোচবিহার আর বাঁকুড়া সম্পর্কে কিন্তু এর আগের ভিডিওতে কিন্তু বলে দিয়েছি। যারা যারা ভিডিওটা দেখোনি এক্ষুনি দেখে নাও। কোচবিহার জেলা এবং বাঁকুড়া জেলায় কবে আবেদন শেষ হচ্ছে, কবে কী ডিটেলসে সব কিছু দেওয়া আছে, কবে পরীক্ষা হবে, অবশ্যই ওই ভিডিওটি কিন্তু অবশ্যই দেখে নেবে, বা আই বাটনে কিন্তু সেই ভিডিওর লিঙ্কটা পেয়ে যাবে, সেখান থেকে দেখতে পাবে বা ডিসক্রিপশন থেকে দেখতে পাবে। নেক্সট কী বলেছে, যদি এখনও না দেখে থাকেন তাহলে দেখতে পারো, ঠিক আছে। আর তাছাড়া এখানে কি বলেছে দেখো, আজকের ভিডিওতে আমরা কী জানবো যে কীভাবে আবেদন করবে, কারা আবেদন করতে পারবে, কোন কোন নতুন জেলায় আবেদন শুরু হয়েছে, যোগ্যতা কী, সব কিছু আজকের ভিডিওতে জানবো। যারা আইসিডিএস কী জানো না বা আইসিডিএস কীভাবে দিতে পারবে জানো না, আজকে কোন কোন জেলায় আবেদন শুরু হচ্ছে সেটা তো অবশ্যই বলবো, কোন কোন জায়গায় কতটা করে সিট আছে সেটাও বলবো। তার সাথে সাথে কিন্তু আজকে পুরো আবেদন পদ্ধতিটা একবার ঝালাই করে দেবো, যাতে যারা জানো না তারা কিন্তু একবার জেনে নিতে পারবে। তবে এখানে কিন্তু দুরকম পদে নিয়োগ করা হয়, একটা হচ্ছে অঙ্গনওয়াড়ি কর্মী, একটা অঙ্গনওয়াড়ি সহায়িকা। আচ্ছা, তোমাদের আমি একটা কথা বলছি, যারা যারা আমাদের ভিডিও দেখছো আইসিডিএস সম্পর্কে এ টু জেড বিভিন্ন যে তোমার নোটিফিকেশান আছে বা খবর আছে, আপডেটস আছে, সেগুলো পেতে গেলে কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। প্রত্যেকটা জেলায় কখন নিয়োগ শুরু হবে তোমাদের কিন্তু সবার আগে আমাদের চ্যানেলে কিন্তু ভিডিও করে দেবো। আর একটা কথা বলছি, এই ভিডিওর কমেন্টে তোমরা লেখো তোমরা কোন জেলা থেকে ভিডিওটা দেখছো। আমি দেখবো যেসব জেলা থেকে বেশি কমেন্ট আসছে, ধরো পুরুলিয়া থেকে বেশি কমেন্ট আসছে, ধরো বর্ধমান থেকে, বাঁকুড়া থেকে, দুর্গাপুর থেকে বেশি কমেন্ট আসে, যেখান থেকে বেশি কমেন্ট আসবে আমি কিন্তু নেক্সট পরবর্তী সেই জেলার নোটিফিকেশান বেরোবে, আমি কিন্তু আগে ভিডিও করে দেবো। ধরো আমি দেখলাম কোনো একটা জেলা থেকে কোনো কমেন্টই আসেনি, তার নোটিফিকেশান আসলে আমি দেবো না, কারণ আমি ভাববো যে আমার অডিয়েন্স যারা আমার ভিডিও দেখছে সেই জেলা থেকে কেউ দেখেই না, তাহলে আমি কেন তাদের জন্য দেবো। ঠিক আছে, যারা যে জেলা থেকে দেখছো কমেন্ট করে রাখো, ঠিক আছে, তাহলে আমি দেখলে বুঝতে পারবো যে না, এই ধরো দেখলাম যে বাঁকুড়া থেকে কমেন্ট এসছে, বাঁকুড়ার নতুন নোটিফিকেশান দিলেই আমি বলে দিলাম, ঠিক আছে। তো দুটো পদে নিয়োগ করা হয়, একটা হচ্ছে কর্মী, একটা হচ্ছে সহায়িকা, ঠিক আছে। অঙ্গনওয়াড়ি রিক্রুটমেন্টের মোট শূন্যপদ কত, দেখো এখানে বলেছে বিভিন্ন জেলায় বিভিন্ন ব্লকে বিভিন্ন শূন্যপদ রয়েছে। অফিসিয়াল নোটিফিকেশান ডাউনলোড করে সেটা কিন্তু দেখা যেতে পারে। কেন আমি বলছি মোট শূন্যপদের ক্ষেত্রে, এখানে তোমাদেরকে বলছি মোট শূন্যপদ ধরো অনেক, ধরো আমি ধরে নিলাম প্রচুর মোট শূন্যপদ, কিন্তু তোমার যে শূন্যপদ সেটা কিন্তু তোমার এলাকায়, তোমার জেলায়, তোমার ব্লকে যে শূন্যপদ তার সাথে কিন্তু তোমার ম্যাচ করতে হবে। ধরো তুমি দেখলে যে পুরো পশ্চিমবঙ্গে 36,000 শূন্যপদ আছে, কিন্তু তুমি 36,000-এর জন্য অ্যাপ্লাই করতে পারবে না, তুমি তোমার এলাকায়, তোমার জেলায়, তোমার ব্লকের জন্য অ্যাপ্লাই করতে পারবে। তোমার ব্লকে যদি 100টা শূন্যপদ থাকে তাহলে তুমি সেই 100 শূন্যপদের জন্য কিন্তু কম্পিটিশান করবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে কী রয়েছে, অঙ্গনওয়াড়ি রিক্রুটমেন্ট 2022-এর সময়সীমা কী, মানে বয়স সীমাটা কি। দেখো, অঙ্গনওয়াড়ি কর্মী যারা আছো বা অঙ্গনওয়াড়ি সহায়িকা যারা আছো তাদের ন্যূনতম বয়স 18 হতে হবে, সর্বোচ্চ 35 বছরের মধ্যে হতে হবে। এছাড়াও সরকারি নিয়ম অনুযায়ী এসসি এসটি ওবিসি যে বয়সের ছাড় পায় 5 বছর 3 বছর, সেটা কিন্তু এখানে পাবে। তাহলে 18 থেকে 35 কিন্তু এখানে আমাদের বয়স সীমা, 18 থেকে 35। এবং যারা যে কাস্ট থেকে আছো, এসসি হলে এক্সট্রা 5 বছর, ওবিসি হলে এক্সট্রা 3 বছর তোমরা অ্যাড করে নেবে, ঠিক আছে। নেক্সট হচ্ছে শিক্ষাগত যোগ্যতা, কী শিক্ষাগত যোগ্যতা লাগবে। জেলার নামগুলো আমি অবশ্যই কিন্তু বলবো, ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। চাকরি প্রার্থীদের ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাস হতে হবে।
আগে এই নিয়মটি অঙ্গনওয়াড়ি সহায়িকা পদের জন্য অষ্টম শ্রেণী পাস ছিল। বর্তমান কেন্দ্র সরকার নতুন নিয়ম করেছে যে উচ্চ মাধ্যমিক পাস হলে তবে অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা আবেদন করা যাবে। আগে যেটা ছিল 8 পাস এবং মাধ্যমিক পাস, সেটাকে এখন পুরোটাই করে দেওয়া হয়েছে কিন্তু উচ্চ মাধ্যমিক পাস। আগে 8 পাসের জন্য আবেদন করতে পারতো, এখন কিন্তু উচ্চ মাধ্যমিক পাস যারা আছো মানে কম্পিটিশন কিন্তু অনেকটা কমে গেল। আগে কিন্তু যারা 8 পাস আছে তারাও অ্যাপ্লাই করতো, যারা 10 পাস তারাও, যারা 11 পাস 12 পাস সবাই করতো। এখন কিন্তু শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাসেরাই করতে পারবে। ঠিক আছে, মাসিক বেতন এখানে কি আছে তোমরা অনেকেই জানো না, বেতন স্যালারি কত দেয়। বর্তমানে একজন অঙ্গনওয়াড়ি সহায়িকা 6,300 টাকা ভাতা পান এবং একজন অঙ্গনওয়াড়ি কর্মী, সহায়িকা মানে কি, সহায়িকা মানে কিন্তু যে রান্না বান্নার কাজ করে, কর্মী মানে কি সহজ কথা যে পড়ায়, যে টিচার, ঠিক আছে, যে কর্মী সে কিন্তু 8,250 টাকা কিন্তু ভাতা পান। তবে সম্প্রতি খুশির খবর, রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের মাসিক ভাতা বৃদ্ধি করেছেন। ঠিক আছে, সেটা কিন্তু অনেকটা বাড়িয়ে দেওয়া হয়েছে, সেটা নতুন করে এখনও কেউ জানা যায়নি, আমরা জানতে পারলে কিন্তু জানিয়ে দেবো, নেক্সট ভিডিওতে হয়তো বলে দিতে পারি। ঠিক আছে, তো এই যে তোমার যে স্যালারিটা, এটা কিন্তু প্রায় ধরে রাখতে পারো যে 8,000 থেকে 10,000 বা 12,000 টাকা পর্যন্ত কিন্তু স্যালারি আছে। এটা কিন্তু বেসিক পে। ঠিক আছে, এপ্রিল 2024 থেকে নতুন বর্ধিত হারে ভাতা পাবে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকারা। আচ্ছা, এই ভিডিওতেই বলে দিচ্ছি যে কে কত ভাতা পাবে। অঙ্গনওয়াড়ি কর্মীদের মাসিক ভাতা 750 টাকা বাড়ানো হয়েছে এবং সহায়িকাদের মাসিক ভাতা 500 টাকা কিন্তু বাড়ানো হয়েছে। সুতরাং এপ্রিল 2024 থেকে একজন অঙ্গনওয়াড়ি সহায়িকা মাসে 6,800 টাকা ভাতা পাবে এবং একজন অঙ্গনওয়াড়ি কর্মী 9,000 টাকা ভাতা পাবে। ওই জন্য কিন্তু আমি বললাম যে ওই 6,000, 7,000, 8,000, 9,000 এরকম ধরে রাখো, এর মধ্যে কিন্তু তুমি ভাতাটা পাবে। একটা কথা বলে দিচ্ছি তোমাদের, যে পে কমিশন কিন্তু এর পরবর্তী যে পে কমিশন, সেখানে কিন্তু তোমাদের সবার কিন্তু স্যালারি বাড়িয়ে দেওয়া হবে। যে কোনো চাকরি কিন্তু স্যালারি বাড়িয়ে দেওয়া হবে। সেক্ষেত্রে এই ভাতাটা কিন্তু আরও একটু বাড়তে পারবে। এবং তোমাদেরকে বলছি, তোমরা ICDS পরীক্ষাটা কেন দেবে বা চাকরিটা কেন করবে। এই যে তোমার অঙ্গনওয়াড়ি সহায়িকা হোক বা কর্মী হোক, তুমি যে চাকরি পাও সেখানে তোমার সকাল থেকে ডিউটি থাকে সামান্য কিছু ঘন্টা। ঠিক আছে, ধরে নিলাম আমি তোমার 5 ঘন্টা ডিউটি, তাছাড়া কিন্তু তুমি সারাদিন অনেকটা সময় পাচ্ছ পরবর্তী চাকরির জন্য প্রিপারেশন নিতে। আমার লোকালিটিতেই এমন একটা মেয়ে আছে, ঠিক আছে, সে কিন্তু ICDS-এ চাকরি করছে এবং সে কিন্তু সাথে সাথে অন্যান্য চাকরির প্রিপারেশন নিতে কিন্তু রিসেন্ট কিন্তু সে এই ICDS-এর সুপারভাইজারে কিন্তু চাকরি পেয়ে গেছে। ঠিক আছে, ICDS-এর সুপারভাইজার পেয়ে গেছে। এমন না যে সে ICDS পরীক্ষা দিচ্ছিল বলে তাকে অগ্রাধিকার দেওয়া হয়েছে বলেই সে পেয়েছে। সে নতুনভাবে পড়ে কিন্তু ICDS সুপারভাইজার পেয়েছে এবং পূর্ববর্তী যে কাজের এক্সপিরিয়েন্স চাই, যে তোমার কী কাজের এক্সপিরিয়েন্স আছে, সে সেখানে দিয়েছে যে না আমি ICDS স্কুলে পড়িয়েছি, আমি ICDS কর্মী ছিলাম। সেখান থেকে কিন্তু সে একটু অ্যাডভান্টেজ পেয়েছে। তার মানে সে কিন্তু পড়তে প্রচুর কিন্তু সময় পাওয়া যায়, সারাদিনের ভিতরে তুমি প্রচুর সময় পাবে। কারণ এই জবটা শুধু থাকে সকালের দিকে। তুমি জানো অঙ্গনওয়াড়ি স্কুল কখন হয়, সকালে হয়, চাপ কম থাকে। তো তুমি কিন্তু অন্যান্য চাকরির প্রিপারেশন সাথে সাথে চালিয়ে যেতে পারো। মানে এটা তোমার একটা পার্ট টাইম জব ধরে নিতে পারো। বলছি না ভাতা দেবে, এটা একটা পার্ট টাইম জব, যে পার্ট টাইম তুমি সকাল থেকে 3-4 ঘন্টা গেলে একটা ডিসেন্ট অ্যামাউন্ট ইনকাম করলে, ব্যাস অন্যান্য চাকরির প্রিপারেশন নিলে। কোনো ছোটো বড়ো কাজ নেই, এমন না যে তোমার এখানেই ফুল স্টপ, তা কিন্তু না। নেক্সট কী বলেছে, 2024-এ কীভাবে নিয়োগ হবে, নিয়োগ পদ্ধতিটা কী আছে। আচ্ছা চলো, তোমাদের জন্য আগে জেলার নামগুলো আমি জানিয়ে দিই। ঠিক আছে, তোমরা হয়তো অনেক অপেক্ষায় আছো, জেলার নামগুলো জানিয়ে দিই। একটা কথা বলছি, ভিডিওটা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করো আর ভিডিওটা লাইক করে দাও। ঠিক আছে, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। আর যারা আমাদের টেলিগ্রামে জয়েন করোনি, ডেসক্রিপশন থেকে টেলিগ্রাম জয়েন করো। সব খুঁটিনাটি আপডেট, কোথায় কী আবেদন বেরোচ্ছে না বেরোচ্ছে সব কিছু কিন্তু আমরা টেলিগ্রামে সবার আগে আপডেট করে দিই। অফিসিয়াল নোটিফিকেশন কিন্তু টেলিগ্রামে দিয়ে দিই। দেখো, মোট শূন্যপদ উত্তর 24 পরগনার জন্য কিন্তু প্রচুর শূন্যপদ বেরিয়েছে। যেখান থেকে দেখতে পাচ্ছ 402টি টোটাল শূন্যপদ আছে, 402টি টোটাল শূন্যপদ। বনগাঁ থেকে কিন্তু 129টি শূন্যপদ আছে, সব থেকে বেশি 129টি শূন্যপদ কিন্তু শুধু বনগাঁ থেকে আছে। ঠিক আছে, বনগাঁর আরও বিভিন্ন জায়গা থেকে কিন্তু আরও শূন্যপদ আছে। তারপর দেখো, হাওড়া থেকে, যারা হাওড়ার আশেপাশে আছো তারা হাওড়া থেকে কিন্তু 23টা শূন্যপদ আছে। মিনাখা থেকে যারা দেখছো তারা কিন্তু 21টি শূন্যপদ আছে। সন্দেশখালী 2 থেকে যারা আমার ভিডিও দেখছো তোমাদের জন্য 47টি শূন্যপদ আছে। হাওড়া 2 থেকে যারা ভিডিও দেখছো তার জন্য 16টি শূন্যপদ। বসিরহাট 1 থেকে যারা ভিডিওটা দেখছো 44টি শূন্যপদ। বরানগর থেকে যারা দেখছো তার জন্য 39টি। বনগাঁ গ্রামীণ থেকে যারা ভিডিওটা দেখছো তার জন্য 30টি শূন্যপদ। বনগাঁ শহরে থেকে 1টি শূন্যপদ আছে। মিনাখা থেকে 10টি শূন্যপদ আছে। ঠিক আছে, এগুলো কিন্তু মিনাখার আলাদা আলাদা জায়গা। হাওড়া থেকে আরও 6টা শূন্যপদ আছে, হাওড়া থেকে। ঠিক আছে, এটা কিন্তু হাওড়া হবে। হাবড়া থেকে আছে তোমার 4টি শূন্যপদ। বরানগর থেকে আরও 16টি শূন্যপদ। বসিরহাট 1 থেকে 4টি, সন্দেশখালী থেকে 12টি। বিভিন্ন জোন ওয়াইজ কিন্তু এখানে শূন্যপদ দিয়েছে। তোমরা বলবে এখানে সন্দেশখালী, মিনাখা, বিভিন্ন জোন থেকে। ঠিক আছে, এই কিন্তু শূন্যপদটা বেরিয়েছে। ধরো একটা এরকম জায়গা, তার এই পাশ থেকে এতটা, এই পাশ থেকে এতটা, সেই জন্য দুবার নাম আছে।
দেখতে পাচ্ছ বনগাঁ থেকে সব থেকে বেশি শূন্যপদ আছে, বনগাঁ থেকে, ঠিক আছে। আর অন্যান্য জায়গা থেকেও টোটাল শূন্যপদ কিন্তু তোমাদের দেখিয়ে দিয়েছি। অফিসিয়াল নোটিফিকেশান যদি দেখতে চাও আমি তোমাদেরকে দেখিয়ে দিতে পারি, বা আমাদের টেলিগ্রামে জয়েন করো, একদম অফিসিয়াল নোটিফিকেশান দিয়ে দিয়েছি যে কোন কোন জায়গার লোকেরা অ্যাপ্লিকেশান করতে পারবে সেটা কিন্তু আমি বলে দিয়েছি, ঠিক আছে। এইরকম বনগাঁর নোটিফিকেশান আমার কাছে কিন্তু আছে, বনগাঁর কোন কোন জায়গার লোক, এমন না তুমি বনগাঁর বাইরে থেকে আবেদন করতে পারবে, কোন কোন জায়গার লোক বনগাঁর জন্য আবেদন করতে পারবে, কবে লাস্ট ডেট, সব কিছু কিন্তু দেওয়া আছে, ঠিক আছে। নেক্সট কি বলেছে, আমরা যেটা দেখছিলাম যে আবেদন পদ্ধতি, দেখো চাকরি প্রার্থীদের প্রথমে আবেদন জানাতে হবে অনলাইনে, তারপর 90 নম্বর লিখিত পরীক্ষা নেওয়া হবে, 10 নম্বরের মৌখিক পরীক্ষা হবে, সফল হলে চাকরি প্রার্থীরা চাকরি পাবে। আচ্ছা, এই যে 90 নম্বরের পরীক্ষা হবে, এটা কি তোমাদের অন্যান্য পদ্ধতির মতোই, মানে আমি অন্যান্য পরীক্ষা যেরকম দিই সেই সিলেবাস? একদমই না, সেটা তোমাদের ভুল ধারণা। এর জন্য কিন্তু আলাদা সিলেবাসে কিন্তু তোমাদের পড়তে হবে। আলাদা সিলেবাস মানে কি, এর জন্য কিছু এমন নিউট্রিশনের থেকে কিছু চ্যাপ্টার থাকে, ঠিক আছে, অঙ্গনওয়াড়ি আইসিডিএসের থেকে কিছু চ্যাপ্টার থাকে, তাছাড়াও ছেলে মেয়েদের কীভাবে পড়াবে সেসব কিন্তু প্রচুর চ্যাপ্টার থাকে। তাছাড়াও তোমার বাংলার কিছু সব রচনা ফচনা থাকে, ঠিক আছে। তাছাড়া ইংলিশ থাকে, অন্যান্য সাবজেক্ট জিকে থাকে, ম্যাথ থাকে। তোমরা যদি এই আইসিডিএস পরীক্ষাটা পেতে চাও, দেখো এখানে কম্পিটিশন কিন্তু কম। প্রথমত শুধুমাত্র মেয়েরা দিতে পারে, দ্বিতীয়ত উচ্চ মাধ্যমিক পাস, তৃতীয়ত তুমি তোমার এলাকার জন্য কম্পিটিশন করবে। তুমি জানো যে তোমার এলাকায় কেমন ছেলে মেয়ে আছে, তাদের সাথে তোমার কম্পিটিশন, তাই না? তোমার স্কুলে তুমি পড়েছো, জানো যে এই এলাকায় কেমন ছেলে মেয়ে, তাদের সাথে তোমার কম্পিটিশন, তুমি কিন্তু চাকরিটা পেয়ে যেতে পারো, ঠিক আছে। এই জন্য বলছি, এই জন্য কিন্তু প্রিপারেশান ভালোভাবে নাও। আমরা কিন্তু আমাদের আইসিডিএসের ব্যাচ আছে, ব্যাচের প্রাইস মাত্র রাখা হয়েছে 249, 249 টাকা ব্যাচের প্রাইস, তোমরা জয়েন করতে পারো, ঠিক আছে। 249 টাকা। এই প্রাইসটা কিন্তু বেড়ে যাবে যখন আইসিডিএসের ফর্ম ফিল আপ শেষ হয়ে যাবে, তখন কিন্তু এটা বেড়ে 400-500 টাকা কিন্তু হয়ে যাবে। এখন অফার চলছে 249 টাকা, প্রচুর ছেলে মেয়ে জয়েন করেছে, ক্লাস তারা করছে, তুমিও জয়েন করতে পারো। 249 টাকায় কী কী পড়তে হবে, কী না পড়তে হবে, কী কী বই লাগবে, মানে বইয়ের পিডিএফ সব আমরা দিয়ে দেবো, এবং সব ক্লাস দেওয়া হবে, নোট দেওয়া হবে। এবং এই 249 টাকায় একটা চাকরির প্রিপারেশান, যেটা কিন্তু আজকের দিনে কল্পনা করা যায় না, তোমরা কিন্তু আমাদের থেকে নিতে পারো। তার জন্য কি করবে, আমি একটা নাম্বার দিচ্ছি, সেই নাম্বার জাস্ট হোয়াটসঅ্যাপ করবে, 8207092579, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে, বা স্ক্রিনের উপরে যে নাম্বারটা দেখতে পাচ্ছ সেই নাম্বারে কল করবে। এটা কিন্তু শুধুমাত্র হোয়াটসঅ্যাপের জন্য। যদি কল করে ডিটেলসে বুঝতে চাও যে কী ব্যাপার কী না ব্যাপার, তাহলে কিন্তু যে কল নাম্বারটা স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছ, এই নাম্বারে কল করে আমাদের টিমের সাথে কথা বলতে পারো। তারা কিন্তু সম্পূর্ণ বুঝিয়ে দেবে যে না কীভাবে অ্যাডমিশন নিতে হবে, কী কী করা হবে কি না করা হবে। তোমরা কিন্তু অবশ্যই জয়েন করতে পারো মাত্র 249 টাকায়। আর তোমার জেলায় নোটিফিকেশান বেরোক বা না বেরোক, তুমি কিন্তু প্রিপারেশান শুরু করে দাও। এমন যদি হয়, তোমাদের জন্য আমরা ক্রাইটেরিয়া রেখেছি। অনেকে বলছে যে আমার ব্লকে বা আমার এখানে শূন্যপদ বেরোবে কি না আমি তো বুঝতে পারছি না, আমি আগে থেকে প্রিপারেশান নিলাম, ভর্তি হলাম, হয়তো আমার এখানে আর বেরোলো না, বা আমি হয়তো পরীক্ষা দিতে পারলাম না, তখন কী হবে? তখন কিন্তু তোমাদের জন্য আমরা একটা নতুন কিন্তু ব্যবস্থা করেছি। এরকম হতেই পারে, কারো কিছু করার নেই। সেক্ষেত্রে তোমরা যখন আমাদের 249 টাকা দিয়ে ব্যাচে জয়েন করবে, যদি তোমার এলাকায় পরীক্ষা না হয় ব্লকে, তুমি তো অন্যান্য পরীক্ষাও দেবে, এমটিএস দেবে, এসএসসির যেগুলো বা পিএসসির পরীক্ষা দেবে, আমরা তোমাকে সেই ব্যাচে শিফট করে দেবো, ঠিক আছে। হয় সামান্য কিছু টাকার বিনিময়ে, না হলে হয়তো কোনো টাকাই নেওয়া হবে না, সে ব্যাচ অনুযায়ী ডিপেন্ড করছে। দেখা যাচ্ছে 300 টাকার ব্যাচ হলো, সেই ব্যাচটা তুমি আগে 250 টাকা করেছে, তোমাকে আর 50 টাকা পেমেন্ট করে নেওয়া হলো, ঠিক আছে। তো তোমাদের এটা হতে পারে যাদের জায়গায়, মানে তোমাদের আমি বলছি যে তোমরা আইসিডিএস পরীক্ষা দিলে প্রিপারেশান শুরু করে দাও। পরীক্ষা যদি তোমার এলাকায় না হয়, তখন ব্যবস্থা আমরা করে দেবো, অন্য ব্যাচে তোমাকে শিফট করে দেবো। এই অফারগুলো কিন্তু কেউ কোনো সময় কিন্তু তোমাদের দেয় না, তো কারণ তোমাদের কথা কেউ ভাবে না, ঠিক আছে। তোমাদের কথা কেউ ভেবে কোনো কিছু করে না, আমরা ভাবছি বলেই করছি। আমরা চাই ছেলেমেয়ে পড়ুক, পরীক্ষা দিক, কম টাকায় পড়াশুনো করুক। এত টাকা খরচ করে ছেলেমেয়ের পরীক্ষা মানে প্রিপারেশন নেওয়া সম্ভব না। আচ্ছা, আবেদন পদ্ধতি, চাকরি প্রার্থীদের অনলাইন আবেদন, নিজের নাম নথিভুক্ত করতে হবে। উত্তর 24 পরগনা জেলার প্রশাসনের পক্ষ থেকে একটি অনলাইন ওয়েবসাইট খোলা হয়েছে, সেই ওয়েবসাইটে তোমাকে কিন্তু আবেদন করতে হবে। ওয়েবসাইটের লিঙ্ক আমরা দিয়ে দিচ্ছি, ঠিক আছে। ওয়েবসাইটের লিঙ্ক দেখতে পাচ্ছ, এখান থেকে কিন্তু তোমরা নোটিশ ডাউনলোড করতে পারবে, বা নোটিশ আমরা টেলিগ্রামে দিয়ে দেবো, আর এখান থেকে কিন্তু আবেদন করতে পারবে। আবেদনের লিঙ্ক, নোটিশের লিঙ্ক এখানে ক্লিক করলে তো কাজ হবে না, এবং সেটা কিন্তু ডিসক্রিপশানে দিলেও অনেক সময় ওপেন হয় না, সেজন্য টেলিগ্রামে জয়েন করো, টেলিগ্রামে কিন্তু দিয়ে দিচ্ছি। এই শূন্যপদ আবেদন অবশ্যই চাকরিপ্রার্থীদের 25শে আগস্টের মধ্যে কিন্তু করতে হবে, 25শে আগস্ট, ঠিক আছে। তোমাদের হাতে কিন্তু অল্প কিছুদিন সময় আছে, 25শে আগস্টের মধ্যে কিন্তু তোমরা অ্যাপ্লাই করে নেবে। এবং এইটা কিন্তু দুটো ধাপে অ্যাপ্লাই করতে হয়। প্রথমে অফলাইন অ্যাপ্লাই, মানে অনলাইন অ্যাপ্লাই করতে হয়, সেটাকে সঠিকভাবে ফর্ম ফিল আপ করে ডকুমেন্ট আপলোড করে সেটাকে আবার সাবমিট করে দিয়ে আসতে হয় অফলাইনে, ঠিক আছে। দুটো পদ্ধতি করতে হয়, তারপরে পরীক্ষা দিতে পারবে। তো আশা করি আজকে ভিডিওতে সম্পূর্ণটা তোমাদের জানাতে পেরেছি। এটা কিন্তু উত্তর 24 পরগনা থেকে বেরিয়েছে। যারা অন্যান্য জেলা থেকে ভিডিওটা দেখছো, অবশ্যই কমেন্টে ভরিয়ে দাও তোমার জেলার নাম। যে জেলার কমেন্ট বেশি পাবো সেই জেলার পরবর্তী ভিডিও কিন্তু আসবে। এবং অনেক জায়গায় কিন্তু তোমরা অন্য ভুলভাল চ্যানেলের ভিডিও দেখছো যে না অমুক জেলায় আবেদন, বীরভূমে আবেদন শুরু হয়ে গেছে, পূর্ব বর্ধমানে আবেদন শুরু হয়ে গেছে। তাদেরকে একটা কথা বলছি,
ওইখানে কোনো রকম আবেদন শুরু হয়নি। শুরু হলে সবার আগে আমাদের চ্যানেলে দেওয়া হবে, ঠিক আছে? কারণ আমরা সবসময় এইটার জন্য আইসিডিএসের আবেদনের জন্য কিন্তু আমরা আলাদা টিম তৈরি করেছি, যারা কিন্তু আইসিডিএস কোথায় কী সবসময় রিক্রুটমেন্ট হচ্ছে, আমাদের অনেক বড় টিম আছে, রিসার্চ টিম, তারা কিন্তু দেখছে, ঠিক আছে? যারা জিডিএস পরীক্ষা দিতে চাও আমাদের চ্যানেল থেকে কিন্তু জিডিএসে মানে ভিডিওগুলো দেখতে পারো। পরীক্ষা বলতে কোনো তো পরীক্ষা দেওয়া লাগে না, ফর্ম ফিল আপ করে চাকরি। মেয়েরা অবশ্যই ফর্ম ফিল আপ করবে, ফর্ম ফিল আপের জন্য তো কোনো টাকা লাগছে না, ফর্ম ফিল আপটা করে দেবে। আর একটা কথা বলছি, যে অন্যান্য যেসব চ্যানেল থেকে বলছে যে অমুক জায়গায় আবেদন হচ্ছে তমুক জায়গায় আবেদন হচ্ছে, ওটা কিন্তু তোমাদের জন্য না। ওটা হচ্ছে অলরেডি যারা কর্মী পদে, মানে সহায়িকা পদে যারা করছে তাদের কর্মী হওয়ার পরীক্ষা। মানে যারা রান্নাবান্নার কাজ করছে তারা একটা পরীক্ষা দেবে, ও 30-40 নম্বরের পরীক্ষা হয়। পরীক্ষা দিয়ে তারা টিচার পদে বা যারা পড়াশুনো করান আইসিডিএস স্কুলে, সেই পদে আপগ্রেড বা প্রমোশনের পরীক্ষা। ওটা কিন্তু তোমাদের জন্য না, তোমরা ভুলভাল ভিডিও দেখে বিভ্রান্তি হবা, ভাববে যে কখন নোটিফিকেশান দিয়েছে, কোথা থেকে ফর্ম ফিল আপ করবো, কোনো কিছু লাভ হবে না, ঠিক আছে? ওটা কিন্তু তোমাদের জন্য না। তোমাদের জন্য যেগুলো, সেগুলো কিন্তু আমরা আমাদের চ্যানেলে অবশ্যই দেবো। তুমি কিন্তু পরপর ভিডিওগুলো দেখতে পারবে। আজকে ভিডিও এখানে শেষ করছি। অবশ্যই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। যদি প্রিপারেশান নিতে চাও আমাদের ওই ব্যাচে জয়েন করতে পারো। যদি পরীক্ষা না হয় তোমাকে আমি অন্য ব্যাচে শিফট করে দেবো, সেসব নিয়ে কোনো চিন্তার কারণ নেই। প্রিপারেশান এখন থেকে নাও, কারণ এটা কিন্তু ফর্ম ফিল আপ হওয়ার পরে 1-2 মাসের মধ্যে কিন্তু পরীক্ষা হবে। সুতরাং আগে থেকে পড়তে হবে, অনেকটাই পড়তে হবে, এবং কম্পিটিশান ভালোই আছে, একেবারে নেই বললেও হবে না। না পড়লে তুমি পারবে না, মেন কথা। তো চলো, দেখা হবে কোনো পরবর্তী ভিডিও নতুন টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থেকো, ভালো থেকো, পড়াশোনা করতে থাকো। জয় হিন্দ, জয় ভারত।